শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালোই আছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন। আর এমনিতে আমি যাই না ওকে আনতে, ওর পাপাই যায়, কিন্তু যেহেতু ও বাড়িতে নেই, মানে আজকে আমরা মা মেয়েতে দুজন নাই কি করে রাতটা কাটাই। আর তারপর দেখা যাক ব্লগটা কত বড় হচ্ছে। সন্ধেবেলাটায় হাঁটতে বেশ ভালোই লাগে, আর তার সাথে ছিল সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখন তো দিনের বেলায় যা রোদ, প্রচণ্ড রোদ। মেয়ের বাবা গিয়েছে ভোটের ডিউটি করতে, তো আজকে অনেক ভোরবেলায় আমাকে উঠতে হয়েছে। উঠে তাড়াহুড়ো করে যা রান্না করেছি সেটা দিয়ে সারাদিন চলেছে। আর ওকেও খাইয়ে পাঠিয়েছি, আর কিছু শুকনো খাবারও দিয়ে দিয়েছি, কারণ ভোটের ডিউটিতে কোথায় পড়বে সেটা তো কেউ জানে না। খাওয়ার যদি অসুবিধে হয় তো শুকনো খাবারটা খেয়েও থাকতে পারবে। আর এদিকে ভেবেছি যখন বেরিয়েছি তো কয়েকটা চুলের গার্ডার কিনে নেব, তার জন্য পাশে একটা স্টেশনারি দোকান ছিল, ওখানে ঢুকে গেলাম। তো ঢুকে তো দেখছি, কিন্তু গার্ডার সেরকম পছন্দ হচ্ছে না। কিন্তু আজব একটা জিনিস দেখতে পেলাম এই দোকানে, সেটা হলো একটা চেনের মধ্যে দুটো ব্লেড দেওয়ার লকেট। জানি না কারা পরে এসব। তারপরে চলে এলাম একটা ক্যাফেতে। সন্ধ্যের দিকে একটু মনটা খারাপই হচ্ছিল, তো মেয়ে অর্ডার করলো ফালে। তো ফালেটা খেতে খুব একটা ভালো লাগেনি, আর স্যানিটাইজার মেয়ের ব্যাগেই থাকে। ও রাস্তাঘাটে সবসময় স্যানিটাইজারটা ইউজ করে। কিন্তু রাস্তায় বেরোলেই এত ফাস্টফুডের দোকান দেখতে পাই যে দেখলেই মনে হয় যে না, খাই। কিন্তু জানি না কেন ফালেটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। তো এই দোকানের উল্টো পাশেই ছিল আমরা যে দোকান থেকে মিষ্টি নেই সেই দোকানটা। ব্যাস আমার না কেন জানি মিষ্টি খাওয়ার মন চাইলো, তো কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম। আর জানি না আজকে ভাত খেতে খেতে কটা বাজবে। তো এখন কই না একটু পড়াশোনা করবে, যাব রান্নাঘরে। আর অবশ্যই সেদ্ধ ভাতই হবে। দিনের একটু ডাল আছে, সামান্য, বেশি নেই, অল্পই আছে, মুসুর ডাল। তো সেটা এমনি চুমুক দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। আর সেদ্ধ ভাতটা করবো প্রেশার কুকারে, মানে একটু নরম প্রেশার কুকারে করবো, একটু নরম করেই করবো আর কি। তো সুস্বাদু একটা সেদ্ধ ভাত তৈরির জন্য আমি ঘরে যে ডাল ছিল, মুগ ডাল, মসুর ডাল আর চাল, প্রত্যেকটা সমান পরিমাণে নিয়ে ওর মধ্যে আলু, ভেন্ডি আর বেগুন সেদ্ধ দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়, আর যদি একটু নরম নরম হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তো লবণ, সামান্য হলুদ আর লঙ্কাটাও দিয়ে দিব, একটু ঝাল হলেও ভালো লাগে। প্রেশার কুকারে তো খুব একটা বেশি টাইম লাগবে না। প্রথম সিটিটা আমি স্পিডে, মানে হাই ফ্লেমে দেব, তারপরে দুটো হালকা ফ্লেমে, তাহলেই হয়ে যাবে। তো কাজটুকু করে নিলাম। আর তো 10 থেকে 15 মিনিট টাইম লাগলো, তারপরে নামিয়ে নিলাম। কিন্তু প্রেশার কুকারে একটু লেগে গিয়েছে, খুব একটা নরম হয়নি। আর ঘি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আমার হাজব্যান্ড কিন্তু এর আগে ভোটে ডিউটি গিয়েছে, তো তখন তো মেয়ে অনেক ছোট ছিল, আর তখন একটু ভয় লাগতো। তো কখনো ওকে নিয়ে একাই থেকেছি, আবার কখনো পাশের ঘরে বান্ধবীদের সাথে, বা ওদের ঘরে গিয়ে, বা ওরা কেউ আমার ঘরে এসেছে। এভাবে দুটো দিন ভালোভাবে কেটে গিয়েছিল। এখন বাজে রাত্রি 11:15। এখন আমরা শুভ। আর কালকে সকালে কটার সময় উঠবো না? 9টায় উঠবো। তো চলো, মেয়ে বিছানা রেডি করে ফেলেছে। সুন্দর একটা সকাল সবার জন্য কালকে অপেক্ষা করছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আর এই তো ঘুম থেকে উঠে জামা কাপড়টা ছেড়ে তোমাদের সাথে আবার দেখা করতে আসলাম। তো কাল রাতে আমি ভিডিওটা শেষ করেছিলাম রাতে ঘুমানোর সময়। আর দেখো এখনো কিন্তু একজন ঘুমোচ্ছে। তো চলো সকাল সকাল এখন আমি কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে সেরে ফেলি, তারপরে আবার কন্যার টিউশন আছে, তো সকালে কিছু টিফিন বানাতে হবে। কাল রাতে কিন্তু খুব একটা ভালো ঘুম হয়নি, অনেক রাত অবধি জেগেছিলাম। তারপরে ভোরের দিকে একটু ঘুমটা এসেছে ভালো। তো এখন দেখো কত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মানে দেরি যে খুব একটা হয়নি, কারণ বাড়িতে আসল মানুষটাই নেই, যার জন্যে কাজকর্ম তো হয়েই যাবে, আর অসুবিধে কিছু নেই। তো আজকে না সারাদিনে বেশ কিছু প্ল্যান করেছি, দেখি সেগুলো সেইভাবেই দিনটা আর কি কাটানোর ইচ্ছে আছে। তো তারপরে এবার ঘরের কাজগুলো আমাকে সারতে হবে, তারপরে মেয়ে টিউশন আছে, মেয়েকে নিয়ে যেতে হবে। মেয়ে কিন্তু এখনও ওঠেনি, ভাবছি ও একটু ঘুমোক, কী করবে এত তাড়াতাড়ি উঠে। তো অন্যদিন তো উঠতেই হয়, মানে সকালে স্কুল থাকে যার জন্যে। তো আজকে আর ওকে ডাকলাম না। আর আমার মেয়ের অভ্যেস সকালে সেদ্ধ ভাত খাওয়া, যেহেতু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যায়, তো আজকে আমি সেদ্ধ ভাতই করছি। ওই আলু আর ভিন্ডি সেদ্ধ দেবো, ব্যাস, আর কিছুই না।
তো কালকে তো ডাল দিয়েছিলাম, আজকে ডালটা আর দিচ্ছি না। আর ভেন্ডিটা খেতেও খুব পছন্দ করে, মানে চটাপট গলা দিয়ে নেমে যায় ভাতটা, যার জন্য ভেন্ডিটা খেতে পছন্দ। এবারে আমি ঘরগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এত ধুলো হয়েছে এখন, জানি না এদিকে বন্ধ থাকে, কোনো সময় তো বেশিরভাগ সময় জানলা ঠান্ডা পর্দা দিয়ে ঢাকা বা বন্ধ করেই রাখি, কিন্তু তারপরেও মানে এত ধুলো বের হয় ঝাড়ু দেওয়ার সময়। আর টাইলসের ঘরে ঝাড়ু দিতে অনেক খাটনি, কারণ নোংরাগুলো এদিক ওদিক সমানে মনে হচ্ছে যে ছুটে ছুটে চলে যাচ্ছে, হয়তো একদিকে দিচ্ছে আরেকদিকে চলে যাচ্ছে। খুব আর কি মানে যত্ন করে ঝাড়ুটা দিতে হয়, তাহলে ঘরটা বেশ ভালো লাগে পরিষ্কার। তারপরে মোছাটাও আছে, তাহলে খুব দেখতে সুন্দর লাগে, মানে ঘরটা খুব চকচক চকচক করে। একদিন না মুছলে ভালো লাগে না। তো দেখো আমার তো মোটামুটি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এই যে দেখো যা ময়লা বেরিয়েছে, এবারে তো আরও কত কাজ আছে। রোজ এত ধুলো কোথা থেকে আসে কে জানে। আর সন্ধেবেলা না আমি বাইরে কাপড় মেলি, সন্ধ্যের পরের দিকে রাতেও মেলি এক একদিন, কারণ দিনের বেলায় এই রাস্তা দিয়ে গাড়ি ঠাড়ি যায়, তো এত ধুলো ওড়ে যে বারান্দাতে কাপড় মেলা যায় না, সমস্ত ধুলোবালিগুলো উড়ে এসে জামা কাপড়ে লেগে যায়। আর সব কাপড়গুলো শুকিয়ে গেছে, তো চটাপট করে ভাঁজ করেও নিচ্ছি। মেয়েকে টিউশনে যাওয়ার আগে বেশ অনেকটা কাজ আমি গুটিয়ে রেখে যাব, কারণ টিউশনে দিয়ে সে যে বাইরে যা রোদ উঠেছে। আর ওদিকে কিন্তু কোয়না উঠে গেছে, কোয়না উঠে না নিজের ঘরটা ভালো করে ক্লিন করে। ও যেদিন বাড়িতে থাকে সেদিন এই কাজটা সুন্দরভাবে করে, আমাকে বলতে হয় না। আগে বলতাম, এখন আর বলতে হয় না ওকে। এই যে রোজকার কাজ ফার্নিচারগুলোকে একটু ধুলোটা মুছে নেওয়া। তো চলো এবারে ভাতটা নামিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে টাইম তো হয়েই এসছে। আর এই হলো আমাদের সেদ্ধ ভাত। আর ভাতটা না বেশ একটু নরম হয়েছে, জল জল হয়েছে, মানে মাঠটা আর কি ছিলই, তো যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল। আর আমার মেয়ে তো এসব ভাত ভীষণই প্রিয়, ও একদম পুরো থালা পরিষ্কার করে খেয়ে নেবে। সবজি সেদ্ধ ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে সবজি সেদ্ধ মাখা দিয়ে ভাত দিলে ওর কোনো অসুবিধে নেই, কিন্তু যখনই মাছ বা ঘরে ভালো করে যে সবজি আমরা খাই সেভাবে যদি রান্না করে দিই তাহলেই ওর অসুবিধে। ওর পাপা তো এক এক সময় রেগে যায় যে এ আমাদের মতো নর্মাল খাওয়া কেন খায় না। তো এখন কি করব বলো, আরও বড় হলে হয়তো নিজেই শিখে যাবে, কিন্তু সব জায়গায় তো আর এরকম সেদ্ধ পাওয়া যাবে না। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বিভিন্ন আইটেম দেয়, তো তখন সেটা খেতে চায় না, আমার তখন খুব ভীষণ লজ্জা লাগে। তো এখন দেখো রাস্তায় বেরিয়ে গিয়েছি, এবার টোটো পাবো কি না দেখছি। তো টোটো একটা সামনে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ওটা যাবে না, ওর মধ্যে কিছু ছিল। আর কিছু করার নেই, দেখো তাড়াহুড়ো করে বেরিয়েছি, ছাতাটাও নিনি। এভাবেই মেঘে পৌঁছে দিয়ে আমি একটা রিক্সা করে এবারে বাড়ি ফিরছি। বললাম এত রোদ, এই আস্তে আস্তেই মানে শরীর টায়ার্ড হয়ে গেল। আর ঘরে ঢোকেই প্রথম কাজ যেটা, প্রথমে হাত মুখটা একটু ধুয়ে নিলাম, তারপরে ফ্যানটা চালিয়ে এবার সোফায় বসে একটু জল খাবো। তো ঠান্ডা একদম ফ্রিজের জল তো খাচ্ছি না, নর্মাল জলই খাচ্ছি, কারণ এই রোদ থেকে ঘরে এসে যদি ঠান্ডা জল খাই তাহলে আর দেখতে হবে না, পুরো গলা ব্যথা শুরু হয়ে যাবে, পুরো ঠান্ডা লেগে যাবে। তো বসে থাকলে হবে না, বসে থাকলে শরীরকে আরাম দিলে আরও বেশি আরাম চাবে। আর এই কভারগুলো একটু ধুয়ে নিচ্ছি। কভার বলতে এগুলো আমার সোফার এখনও কভার নেওয়া হয়নি, আসনগুলো জাস্ট পেতে রেখে দিয়েছি। তো আসনটা আমাকে ধুতে হবে, বেশ কিছুদিন হলো আসনগুলো ধোয়া হয়নি। ঘরটা ঝাড়ু দিতে যতটা খাটনি হয়, ঘর মুছতে কিন্তু আমার অতটা খাটনি হয় না। মেয়েকে আনতে যাওয়ার আগেই বেশ কিছু কাজ আমাকে কমপ্লিট করে রেখে যেতে হবে, নাহলে আবার সেই ওকে নিয়ে এসে আবার ক্লান্ত হয়ে পড়বো, এই আর কি। কিন্তু স্নানটা ওকে নিয়ে আসার পরেই করব, কাজটা মোটামুটি করে কমপ্লিট করে রেখে যাই। আর ব্যাপারটা হয়েছে কি, আজকে ভেবেছিলাম দুপুরবেলায় পাশে বিরিয়ানির দোকান আছে, তো সকালে তো সেদ্ধ ভাত করে নিয়েছি, আর ভেবেছিলাম যে আরসালান বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি এনে খাবো। কিন্তু এই কাজকর্ম করতে করতেই বাড়ির থেকে আমার দেওয়ার ফোন করেছে, বলছে আমাদের একজন রিলেটিভ আর কি, তিনি পরলোক গমন করেছেন। তো অনেক দূরে বাড়ি, যার জন্যে তো দেখতে যাওয়াটাও মানে অসম্ভব, দেখতে যাওয়ার হলোই না। আর তো কী আর করা যাবে, তার আত্মার শান্তি কামনা করলাম। তো যার জন্য বিরিয়ানির যে প্রোগ্রামটা ছিল ওটা তো ক্যান্সেল হয়ে গেল। তো শুনলে তো কোয়েনারও খুব মনটা খারাপ হবেই। কিছু কাঠবাদাম ছিল সেটা ভিজিয়ে দিলাম। আর এবারে আমি ভাবছি কিছু করতে হবে, খেতে তো হবে। আর সেদ্ধ তো দুবেলা খেলাম, আর তো খেতে পারছি না। আর এখন আমি যার জন্য ভাবছি বেগুন ভাপা করব। তো সর্ষে পোস্তটা বেটে রেখে যাই, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে যাব, তাহলে এসে চটাপট আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমি হাঁড়িতে কিন্তু চাল ঠাল সব ধুয়ে রেডি করে রেখে গেলাম, এসে জাস্ট আর কি উনুনটা জ্বালিয়ে দেবো। আর কোয়না যেহেতু আলু ভাজা বা আলু চিপসটা বেশি পছন্দ করে, সেটাও আমি করে দেবো ওকে। আর দেখো এবারে কিন্তু আমি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে মিষ্টির দোকানে চলে এসেছি, কালকে যে দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম ওখান থেকে পনির নিয়ে নিলাম। তো এখন তো আমাদের ভেজ চলবে বেশ কয়েকদিন, পনিরটা নিয়ে নিলাম, তারপরে রিক্সা করে মেখে নিয়ে যাচ্ছি। আর ও আবার একটা বিস্কিট কিনে নিল। তো বাড়িতে এসে ওকে বললাম যে এরকম ব্যাপার হয়ে গেছে। তো প্রথমে বলছে, মা তুমি তো বাইরের খাবার খাওয়া পছন্দ করো না, ওই জন্যই হলো কি। না সেটা না, আজকে তো খেতাম।
আর তারপরে এত রোদ ছিল বাইরে, যার জন্য এসে আমি একটু স্যালাইন জল করলাম আর দুটো আইসক্রিম দিয়ে ওকে এক গ্লাস আর আমি এক গ্লাস দুজনে মিলে খেয়ে নিলাম। মানে কখন যে কিভাবে মানে কি খবর চলে আসে, এমনই দিনকাল পড়েছে যে খবরগুলো হয়তো আমরা আশাও করি না। আর যিনি মারা গিয়েছেন তাকে যেহেতু দেখছিও নি আমরা, তো বুঝতে পারছি না এখন, মানে অনেক দূরের আর কি সম্পর্কের, কিন্তু তবুও তো আমাদের যেহেতু হিন্দুদের আমাদের এই নিয়মগুলো মানতে হয়। আর এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন ভাপা করার জন্য। তো একটা বেগুন তো কাটলাম, বেশ ভালোই ছিল, আর এখন বেগুনগুলোতে আবার পোকাও আসছে, যার জন্য মাঝখানটা চিরে একটু ভালো মতো দেখতে হচ্ছে যে পোকা আছে কি না। কিন্তু এই বেগুনটা কাটার সময় দেখো পুরো পোকা। তো সাইড থেকে পোকা অংশগুলো আমি কেটে ফেলে দিয়ে বেগুনটা ব্যবহার করব। আর একজনের জন্য বেশ হয়ে যাবে, ঠিকঠাক রাত অবধি হয়ে যাবে। আর সাথে তো পোস্ত সর্ষে থাকবেই। রান্নাটা ভীষণই ইজি আর খেতে তো এত সুস্বাদু। প্রথমে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে নেব, তারপরে বেগুনগুলোকে একটু ভাজা করে নেব। আর আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, তো দু একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিব। তারপরে বেগুনগুলো ভাজা হয়ে এলে সর্ষে পোস্তর মধ্যে জল মিশিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল বা চিনি ছড়িয়ে দিয়ে নামালে বেশ ভালো হয়। এবারে স্নান করার টাইম হয়ে গিয়েছে, তো আমার ফ্রিজে কিন্তু এরকম ফেস প্যাক তৈরি করাই থাকে। আমি যখন করি, যে সপ্তাহে হয়তো যে ফেস প্যাকটা তৈরি করি সেটা আমার ওই সারা সপ্তাহের জন্যই তৈরি করে ফেলি, তো একদিন পর ইউজ করি। আর আজকে ছিল এটা শসার ফেস প্যাক, তো সেটা লাগিয়ে নিলাম। প্যাকটা লাগিয়ে এখন কিছুক্ষণ বসে থাকতে হবে আর কি, যতক্ষণ না শুকোয় ততক্ষণ বসে থাকতে হবে। আর গরমের দিনে না এরকম ফেস প্যাক ট্যাক লাগালে বেশ মনে হয়, বাইরে থেকে ঘরে আসার পরে মনে হয় যে না অনেকটা ফ্রেশ আছি, না হলে না মুখের উপরে মনে হয় কিসের একটা লেয়ার পড়ে গেছে। আর বাইরে এত ধুলো। আর এদিকে কয়নার পাপা ভোটের ডিউটিতে যাওয়ার 24 ঘন্টা পার হয়ে গেল। আর তো মানে বাড়িটা না অনেকটা ফাঁকা লাগছে। এক দিন বাড়িতে থাকে তো সারাদিন তখন মনে হয় যে আরে তোমার আজকেও ছুটি কেন, তোমার কাজ থাকলেই ভালো হতো, এরকম মনে হয়। আর দেখো আজকে যখন দুদিন বাড়িতে নেই, তো আমরা এত মিস করছি ওকে। বাড়িতে থাকলেই কত রাগ অভিমান এসব কিছু তো হয়েই থাকে। তো এখন বাজে 3:30, এখন কয়না পড়ছে আর আমি একটু এখন রেস্ট নেব। 5:30টার সময় সায়েন্স টিচার আসবে, বাড়িতেই আসবে, অসুবিধা কিছু নেই, না হলে তো আবার নিয়ে ছুটতে হতো আমাকে। স্যার পড়াতে এসেছে, স্যারকে চা করে দিচ্ছি সন্ধেবেলায়। আজকে বিকেলবেলায় যে ঘুমিয়েছি, ঘুমটা এত জম্পে এসেছে কি বলবো, দারুণ, মানে এতটা ডিপ ঘুম আমার অনেক দিন পর হলো। আর পাশে তো কয়না পড়ছিলই। বিকেল 5:30টার সময় স্যার এসছে, তো 5টার সময় আমাকে ডেকেছে, 5টার সময় ডেকেছে, 5টার সময় উঠে আবার পাশের রুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে তো স্যারকে চা করেই দিলাম। তো এখন আবার রান্নাঘরে যাব। দিনের আলুর চিপস আছে, আবার রাতে একটু মানে ভেন্ডি ভাজা করব। ভেন্ডি ভাজাটাও খেতে ভীষণই প্রিয় আর কি আমার মেয়ের, আমাদেরও খুব ভালো লাগে। তো ওর খাওয়াটাই মেন মনে হয়, একটা মায়ের কাছে তার সন্তানের খাওয়াটাই সবচেয়ে বেশি মেন মনে হয়। রান্নাঘরে ঢুকলেই সবার আগে এটাই মাথায় আসবে যে আমার সন্তানটা আগে কী খাবে। তো সেরকমই এবারে দেখো পড়ছে, আর এদিকে আমার হয়ে গেল ভেন্ডি ভাজা। কতগুলো ভেন্ডি কেটেছিলাম আর কতটুক হয়ে গেল, এই এত প্রিয় ওর, তো বলছে না আমি সবটুকুই খেয়ে নেব। তো তারপরে আবার দুজনে মিলে খেতে বসে গেলাম কালকের মতো। দেখো কালকে রাতেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি খাওয়া দাওয়া, আজকে রাত হয়ে গেল। তো 24 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু ব্লগটা চলছে। এত দুদিনের ব্লগ আমি কোনোদিনও করিনি। আর যারা আমার ব্লগ নতুন দেখছেন, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্যে। আর যারা দেখছেন ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের ভালোবাসায় আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগাবে। চুলে বেশিরভাগ দিন তেল আমার মেয়েই দিয়ে দেয়, কিন্তু আজকে ওর নাকি ভালো লাগছে না মনটা। তো মেয়েদের তো সমস্ত কিছু আবদারের জায়গা বাবাই হয়, ওরও সেরকমই। আর দেখো দুদিন ধরে তোমাদের সাথে এত গল্প করলাম, অথচ এটাই বলা হয়নি যে মেয়ের বাবার কী খবর। মেয়ের বাবা যেখানে গিয়েছে খুব ভালো জায়গায় ও ডিউটি পড়েছে, আর খাওয়া দাওয়া ওর ঠিকঠাক আছে, তো যার জন্য আর কি অনেকটা নিশ্চিন্তে আছি। আর ওকে কিন্তু আমি এখনও এই দুঃসংবাদটা জানাইনি, কারণ বাইরে আছে একটা চিন্তা টেনশন, তো যার জন্য জানাইনি। বাড়িতে আসলে পরে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, তারপরে অবশ্যই জানাবো। পাশের জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর না হলে তো দিনের বেলায় ধুলোর জন্য জানালা খুলতেই পারি না। তো প্রিয় পরিবার, ভিডিওটা আজকের মতোই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখলেন
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।